আমার আজকে বার্থডে, দিনটা ভালো করে কাটাও, আনন্দে কাটাও। আর এই খবরটা যদি পাও অবশ্যই তোমার আরো একটা মা হয়ে যাই। তাই এইবার লাস্টবার গিয়ে যে অপমানিত হই, তার জন্য এই ডিসিশনটাও আজকে নিচ্ছি। রিমিকে আমি চেষ্টা করবো আবার মুভ অন করানোর জন্য। রিমিকে রিমির মতন জীবন একটা দেওয়ার চেষ্টা করব, কারণ 4টে বছর হয়ে গেছে। 4টে বছরে অনেক কিছু হয়ে যায়, ভালো করে জানো। আর টাকা দিয়ে মানুষ নাটক করবে না। আমি নাটক টাকা দিয়ে করতে যাব না। হ্যালো এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমাকে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে আছি, তো অনেকদিন ইচ্ছে করলো যে আজকে একটু সুতির শাড়ি পরে একটু ভিডিও করব, তো সেই জন্য একটু করেছি। তো তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা একটু মানে একটু বলবো না, ইম্পর্টেন্ট অনেকটা। যে তোমরা সবাই জানো, সবাই পুরো কন্ট্রোভার্সি হচ্ছে রিমি প্রীতমকে নিয়ে, আন্টি শানিকে নিয়ে। এখন সবাই আলাদা হয়ে গেছে। তোমাদেরকে বলছি যে কালকে পিঙ্কি মাসি লাইভে এসে তার মেয়ের কথা বলছিল, অনেকগুলো কথা বলেছিল। আর কালকে তোমরা জানো কালকে প্রীতমের বার্থডে ছিল। তো সেই উপলক্ষে প্রীতমের না, রিমির মা প্রীতমকে, তার জামাইকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে। সে সারপ্রাইজটা মানে শোনার পর পুরো শকড হয়ে গেছি। মানে সত্যি, মানে এরা পারে বটে, মানে এরা পারে এতটা নাটক করতে, মানে বলার বাইরে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের মানে না বললেই হবে না, কারণ যখন পিঙ্কি মাসি রিয়েল ভিডিওগুলো করে তখন কিন্তু ওর ফেসটা কিন্তু অন্যরকম হয়। যখন ও লাইভে এসে রাত্রে কথা বলে, ওর জাস্ট চোখগুলো জুম করে দেখবে। আমি কিছু বলবো, আমি জানি, মানে এটার মানে কি এটা কেউ ধরতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন আসি আসল কথায়। কালকে পিঙ্কি মাসি রিমিকে অ্যান্ড প্রীতমকে আলাদা করে দিয়েছে। ইয়েস, তোমরা ঠিকই শুনে ফেলেছ। পিঙ্কি মাসি নিজেই তার মেয়ের সংসারটা তন্ন ছন্ন করে দিয়েছে, কারণ রিমিকে আর প্রীতমকে আলাদা করে দিয়েছে। ধিনতা আনা দিদিন। তো যাই হোক, তো কালকে পিঙ্কি মাসি লাইভে না একটা ব্লগ করে দিয়েছিল। সেখানে বলেছে তার মেয়েকে আজাদ দিয়ে দিল, তার মেয়ের নতুন করে সংসার করবে, নতুন করে সুখের সংসার করবে, জীবন যাপন করবে, সুন্দর একটা জীবন যাপন চায়। এই কন্ট্রোভার্সির থেকে দূরে থাকতে চায় সেই পিঙ্কি মাসির মেয়ে রিমি তো খুশিতেই আছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। ছেলেটা তো বেচারা ফেসে গেছে, প্রীতম ফেসে গেছে। তো প্রীতম এখন কি করবে এখন প্রীতমই জানে। এখনো পর্যন্ত কিছু বলেনি প্রীতম, যে ইনস্টাগ্রামে তার ভিডিও দিচ্ছে, কিন্তু ছেলেটার ইনকামটা কিন্তু শেষ, কারণ 1 মাসের ইনকাম ছেলেটা পাবে না। আর হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে ওর, কারণ যেহেতু ওর 1 মাসের ইনকামটা পুরোপুরি ছাড়খাড় হয়ে গেছে। এদিকে কিন্তু রিমিরা প্রচুর ইনকাম করছে। তো যাই হোক, কালকে তো রিমির মা পুরোপুরি পিঙ্কি পাল বলে দিয়েছে যে রিমি অ্যান্ড প্রীতমের পুরোপুরি আলাদা হবে, যেহেতু ওদের কোর্ট ম্যারেজ হয়নি, সেজন্য ওরা আর ডিভোর্স নেবে কি নেবে না সাথে ওদের ব্যক্তিগত ব্যাপার। বাট পিঙ্কি পাল বলে দিয়েছে এখন যদি ডিভোর্স করতে চায় অবশ্যই প্রীতম ও নিজের উকিলকে নিয়ে আসতে পারে। তো সেই কথাটাই কিন্তু পিঙ্কি পাল বলেছে। আর এটাও বলেছে তার সোনা গয়না যা যাবতীয় সামান আছে সেটা ফেরত দিতে। এখন প্রীতম এখন কি করবে সেটা হয়তো নেক্সট এপিসোডে দেখতে পাবো, যে পরের এপিসোডে পরের দিন কি হচ্ছে না হচ্ছে লাইভে এসে এগুলো দেখতে পারবো। তো যাই হোক, এই এপিসোডের মধ্যে ছিল পিঙ্কি পাল তার মেয়ের আর তার জামাইকে আলাদা করে দিয়েছে। এখন পিঙ্কি পাল আর মেয়ের আর প্রীতমের কোনো মিল নেই, সংসার ছন্ন হয়ে গেছে, দুজনেই ব্যাচেলার লাইফ কাটাবে। রিমি তো এমনিও পুরো মেয়ের মতো জীবনযাপন করছে তার মায়ের বাড়িতে, কারণ 2 দিন আগে তো সিঁদুর পরে ভিডিও করলো, কণ্ঠে শাখায়, বাট এখন সেটা দেখা যাবে না, কারণ এখন রিমির
রিমি মা এখন চাচ্ছে না রিমি সেই সংসারে ফিরে যাক। আর এদিকে রিমির ভালোবাসা জেগে উঠেছে, পুরো ভালোবাসা জেগে উঠেছে। রিমি এখন চাইছি প্রীতমকে, বাট প্রীতম দূরে যাচ্ছে আর রিমি তার কাছে যেতে যাচ্ছে। তো এদের কবে ঠিক হবে ভাই, একটু আমাকে জানান তো, কবে ঠিক হবে এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এদেরকে দেখে। তো তোমরা তো নিজেই দেখো পিঙ্কি পাল কি বলেছে। তো এটাই বলতে চাই, কালকে তো পুরোপুরি বলে দিয়েছে তাদের ডিভোর্স হবে, কারণ এই ঝঞ্ঝামেলা পিঙ্কি পাল চায় না। কারণ পিঙ্কি পালের উপর খুবই দয়া মায়া আসছে আর খুবই খারাপ লাগছে। সে মানে এতভাবেই মানে পাগল হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। ও লাইভে এসে নেশার মতো করে ভিডিও করছে এইভাবে। তো এখন দুজনকে আলাদা করে দিক, দুজনে আলাদা থাকুক, সংসারটা আলাদা করে রাখো। ও কি করে করুক, প্রীতম কি করে করুক, বাস শেষ। তো এখানেই সেখানে আজকে 4টে বছর এই ঝামেলায় পুড়ে যাচ্ছি। তো একটা মেয়ে তো 20 বছর বয়স হয়ে গেল, ওরও তো একটা স্বাভাবিক জীবনে আসতে হয়। যাই হোক, তোমার এমন কিছু বয়স না, তোমার যে বয়স তোমার আরও তুমি এগিয়ে যাও সামনে। কিন্তু আমার তো মেয়েকে আমার চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমার ওর চিন্তায় চিন্তায় আমার 350 সুগার হয়ে গেছে। তো জানি না, হয়তো কোন সময় কি হয়ে যেতে পারে। আমার তো সব রকম রোগেই ভরপুর। তো সেই জায়গা থেকে আমি চাই আমার মেয়েকে এখন আমি একটা সুস্থ ভালো জীবন যাপন করার জন্য চেষ্টা করব। তার জন্য তোমাকে আজকে এই উপহারটা দিতে এলাম, যে তুমি তোমার দিকে আর আমার মেয়ে যাবে না। আশা করি তুমি এইটুকুনি ভালো করে বুঝে গেছো, আর বুঝে গেছো, বোঝানোর চেষ্টাও করেছো। ও বুঝতে চাইছিল না আর চাইছেও না, কিন্তু ওকে বুঝতে হবে। এবার ওকে বুঝতে হবে, যেখানে ভালোবাসা নেই সেখানে থাকা যায় না, আর যেখানে স্বামী ইগনোর করে সেখানে আরোই থাকা যায় না। তো তুমি তোমার মতন করে আনন্দে কাটাও, ভালোভাবে কাটাও। আর একটা কথাই বলবো, কোনো ঝুট ঝামেলা করে নয়, ভিডিওর মাধ্যমে তোমাকে আমি বলে দিচ্ছি। কারণ এটা বাই কলে বলতে পারতাম, যদি কল আমার ব্লক করা না থাকতো, নাম্বার যদি ব্লক করা না থাকতো, আমি বাই কলে করে জানো, আমার মেয়েও জানে যে পিঙ্কি পাল দেয় তো নেয় না। ঠিক আছে, 10 লাখ টাকার একটা ইয়ার্কি হয়েছিল, কোনো টাকা পয়সা আমার মেয়ের দরকার নেই। আমার মেয়ের যদি